রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে, তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং প্রস্তুতি নেয়, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। নাম্বার 3, প্রত্যেক জিনিসেরই জাগাত আছে, আর দেহের জাগাত হচ্ছে রোজা। নাম্বার 4, যার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু চেয়েও। নাম্বার 5, যারা সব সময় ইস্তিগফার করে তাদের জন্য এবং তাদের সাথে উঠা বসা করুন, যারা সব সময় ইস্তিগফার করে। নাম্বার 6, তুমি যত সেজদা দিবে, আল্লাহ তত গুনাহ তোমার মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ওষুধ। নাম্বার 8, হাতের তালুতে যেমন কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে, শেষ জামানায়। নাম্বার 9, রোজাদারকে প্রতিদিন জান্নাতে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সহিহ মুসলিম, হাদিস নম্বর 196। 11, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজা রাখার সওয়াব দান করবেন। 12, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর হেফাজতে চলে গেল। নাম্বার 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন